প্রথম প্রশ্ন, আজানের সময় নামাজ আদায় করা যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর ওলি হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, মেয়েদের মাথায় ওড়না ছাড়া অজু হবে কিনা। চতুর্থ প্রশ্ন, গোসল ফরজ অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে সে পোশাক কি নাপাক হয়ে যাবে। পঞ্চম প্রশ্ন, সহবাসে করা হয় এমন বিছানায় নামাজ পড়লে নামাজ হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে আজকের 5টি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে সহবাস করা হয় এমন বিছানায় নামাজ পড়লে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, নামাজ হওয়ার জন্য বা নামাজ সহি হওয়ার জন্য এমন স্থান হওয়া জরুরি যেই স্থান পবিত্র, অর্থাৎ নামাজের জায়গা তথা নামাজ যে স্থানে পড়া হবে এই স্থান পবিত্র হওয়া শর্ত জরুরি। সুতরাং আপনি যদি বিছানায় নামাজ পড়েন, যেই কোনো বিছানায় আপনি নামাজ পড়েন না কেন, সেই বিছানা যদি পাক পবিত্র হয় সেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো যে বিছানায় যদি সহবাস ইত্যাদি এগুলো করা হয় বা ঘুমানো হয়, এই ধরনের বিছানায় যদি নাপাক না লাগে আপনি নিশ্চিত হন যে বিছানা পবিত্র রয়েছে। শুধু সহবাসের কারণেই বিছানা অপবিত্র হয়ে যায় না, বরং যদি কোনো নাপাক সেখানে লেগে যায় তাহলে অবশ্যই অপবিত্র হবে। সেটি যদি আপনি নিশ্চিত হন যে বিছানায় কোনো নাপাক নেই, সেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে সেখানে নাপাক লেগেছে, অথবা সেখানে আপনি যদি জানেন যে এখানে নাপাক আছে, তাহলে অবশ্যই সেখানে নামাজ পড়া যাবে না। কিন্তু শুধু সহবাসের কারণে বিছানা নাপাক হয়ে যায় না, পবিত্র থাকলে আপনি তারপরেও সেই বিছানায় নামাজ আদায় করতে পারবেন। এরপরে একটি প্রশ্ন ছিল, গোসল ফরজ অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে সেই পোশাক কি নাপাক হয়ে যাবে। দেখুন প্রিয় দর্শক, গোসল ফরজ অবস্থায় বা যখন গোসল ফরজ থাকে স্বপ্নদোষ অথবা সহবাসের পরে অথবা মা বোনদের হায়েজ নেফাস ইত্যাদির পরে গোসল ফরজ হয়ে থাকে, তো এই সময়ের মধ্যে যদি শরীর থেকে ঘাম নির্গত হয়, সেই ঘাম যে নাপাক বিষয়টি এমন নয়, সেই ঘাম পবিত্র। সুতরাং সেই ঘাম যদি কোনো কাপড়ে লাগে বা কোনো পোশাকে লাগে, সেটি যে অপবিত্র হয়ে যাবে এ কথা সহি নয়। অনেকে মনে করে যে মনে হয় নাপাক অবস্থায় শরীর থেকে ঘাম বের হয়েছে, সুতরাং সেই ঘামও নাপাক। দেখুন, মানুষের শরীর সেই অবস্থাটা, অর্থাৎ ফরজ গোসলের সময় অবস্থাটা অপবিত্র থাকে, সেই সময় নামাজ কোরআন তেলাওয়াত ইত্যাদি করা যায় না, কিন্তু তার শরীরটি যে পরিপূর্ণ নাপাক হয়ে গিয়েছে বিষয়টি এমন নয়। সুতরাং তার শরীর পবিত্র থাকে, যদি কোনো নাপাক না লেগে থাকে তাহলে শরীর পবিত্র। কিন্তু আপনি সেখানে যদি নাপাক লেগে থাকে তাহলে সেই নাপাকের অংশটুকু অপবিত্র। সুতরাং ঘাম ইত্যাদি বের হলেই যে নাপাক হয়ে যাবে এমন নয়। যদি শরীরে কোনো নাপাক না লেগে থাকে তাহলে আপনি শরীর পবিত্র রয়েছে, আপনি সেই পোশাকে অর্থাৎ সেই অবস্থায় ঘাম বের হওয়া অবস্থায় কোনো পোশাকে লাগলে সেই ঘাম নাপাক নয়, সুতরাং আপনার পোশাকও নাপাক হবে না। এরপরে একটি প্রশ্ন ছিল, মেয়েদের মাথায় ওড়না ছাড়া অজু হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, অজু হওয়ার জন্য অজুর যে 4টি ফরজ রয়েছে, এই অজুর 4 ফরজ আদায় করলে আপনার অজু সম্পন্ন হয়ে যাবে, সহি হয়ে যাবে। যেমন আপনি যদি হাতের কনুই সহ ধৌত করেন, চেহারা পরিপূর্ণ ধৌত করেন, মাথা মাসাহা করেন, পায়ের টাকনু সহ ধৌত করেন, এই 4টি কাজ ফরজ। এটি যদি আপনি একবার পরিপূর্ণভাবে করে নেন তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে, অজুও হয়ে যাবে। বাকি অন্যান্য যেই কাজগুলো রয়েছে সেগুলো হলো সুন্নত অথবা মুস্তাহাব কাজ। সুতরাং এই কাজটি করলে অজু আদায় হয়ে যায়। সুতরাং কেউ যদি মাথা খোলা অবস্থায় কোনো মা বোন যদি ওড়না ছাড়া অজু করেন তাহলে অজু হয়ে যেতে কোনো বাধা নেই, অজু হয়ে যাবে ঠিকই। তবে যদি পরপুরুষের নজর পড়ে এমন স্থানে অজু করা হয় তাহলে অবশ্যই পর্দার সাথে অজু করবে, যেন অন্য কোনো পুরুষের নজর না পড়ে। মাথায় ওড়না দিয়ে অথবা পরিপূর্ণ পর্দা করে অজু করবে। আর যদি পরপুরুষের নজর না পড়ে এমন স্থানে অজু করে, আবদ্ধ জায়গায় অথবা গোসলখানায় অজু করে, শহর অঞ্চলে যেটা করা হয়, তো এমন স্থানে আপনার যদি অজু করা হয় সেক্ষেত্রে মাথা খোলা থাকলেও কোনো সমস্যা নেই, অজু হয়ে যাবে। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর ওলি হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
একথা জানিয়েছেন উম্মতকে বা তার বান্দাদেরকে যে স্বপ্ন কখনো কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে এবং সেই স্বপ্নগুলো অবশ্যই সত্যি। আল্লাহ তাআলা সেই স্বপ্নের মাধ্যমে আপনাকে বিশেষ কোনো বার্তা, হয়তো সুসংবাদ বা সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি সুবিখ্যাত এক স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তাবিরুর রুইয়া, এবং সেখানে কেবল স্বপ্নের সত্যি ব্যাখ্যাগুলোই তিনি উল্লেখ করেছেন। তো আমরা সেখান থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার, আল্লাহ তাআলা তার নিজের প্রিয় করে নেবেন এমন কিছু স্বপ্ন এবং পূর্ব আলামত রয়েছে, সেগুলো উল্লেখ করছি। এখানে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি স্বপ্নে দেখে যে সে খাতনা করা হচ্ছে বা সুন্নত কাজ মুসলমানি করা হচ্ছে বা মুসলমানি করেছে, এই স্বপ্নটি যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় করে নেবেন ইনশাআল্লাহ। সে পরিপূর্ণভাবে সুন্নতের উপর জীবনযাপন করতে পারবে এবং তাকওয়া পরহেজগারির লাইনে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দিবেন এবং সব ধরনের গুনাহের কাজ থেকে সে পবিত্র হয়ে যাবে, তওবা করবে, আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় করে নেবেন। আর কেউ যদি স্বপ্নে দেখে যে খতনা করার সময় তার রক্ত বের হচ্ছে, তথা মুসলমানি করা হচ্ছে তার, এবং সেই অবস্থায় সে রক্ত বের হতে দেখলো, এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে সুন্নত পালনে ইনশাআল্লাহ সুদৃঢ় থাকবে, অটল অবিচলভাবে দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। আল্লাহ তাআলা তাকে নিজের দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দিবেন ইনশাআল্লাহ, এবং সাথে সাথে সকল প্রকার গুনাহ থেকে সে তওবা করবে এবং গুনাহ থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে নিজের প্রিয় করে নেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে খতনা করছে বা তার মুসলমানি করা হচ্ছে অথবা অন্য কারো মুসলমানি করা হচ্ছে, সেই অবস্থায় সে দেখছে এবং সেই দিকে দৃষ্টিপাত করছে, এই স্বপ্নটি যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে এটি ব্যাপক দুঃখ কষ্টে পতিত হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্টের সতর্কবার্তা দিচ্ছেন, হে বান্দা তুমি সাবধান হয়ে যাও যে তোমার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, কোনো পরীক্ষা স্বরূপ বালা মুসিবত ইত্যাদি আসতে পারে। এরপরে হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম, বড় বুজুর্গ, স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে দেখে যে তার খতনা করা হচ্ছে বা সে খতনা করেছে, মুসলমানি করেছে, এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সে শীঘ্রই গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। সব ধরনের খারাপ কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে চলবে এবং হেদায়েতের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর কেউ যদি স্বপ্নে দেখে যে তার খতনা করা হয়নি, অর্থাৎ তার মুসলমানি করা হয়নি এবং সেই অবস্থায় সে রয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় একটি সতর্কবার্তা যে সে দ্বীনের উপর চলতে পারবে না, ইসলামের উপর চলতে পারবে না। কিন্তু সে যদিও প্রচুর সম্পদ লাভ করতে পারবে, কিন্তু দ্বীন ইসলামের পথ থেকে সে হয়তো সরে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে মুসলমানি করতে দেখে বা খতনা করতে দেখে তাহলে এই স্বপ্নের সর্বমোট 5টি ব্যাখ্যা হয়ে থাকে। এই 5টি ব্যাখ্যার মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো যে সে সুন্নাত পালন করতে পারবে, দ্বীনের উপর অটল অবিচল মজবুত থাকতে পারবে ইনশাআল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা হলো নেকের কাজ, ভালো কাজ করতে পারবে। 3 নম্বর ব্যাখ্যা হলো সন্তান সন্ততি লাভ হবে, নিঃসন্তান হয়ে থাকলে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। এবং 4 নম্বর ব্যাখ্যা হলো জীবনে আরাম আয়েশ সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন। 5 নম্বর ব্যাখ্যা হলো স্ত্রী এবং সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার একটি সতর্ক বার্তা। তো প্রিয় দর্শক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে আজানের সময় নামাজ পড়া যাবে কিনা। দেখুন, একথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অনেকে মনে করেন যখন আজান দেয় তখন কেউ নামাজ পড়তে পারবে না, এমনকি ঘরের মহিলারাও তখন নামাজ পড়ে না, নামাজ পড়া অবস্থায় নামাজ ছেড়ে দেয়। দেখুন, এই ধারণাটি সহি নয়, বরং মা বোনরা যখন ওয়াক্ত হয়ে যাবে তখন ওই ওয়াক্তের নামাজ তারা অবশ্যই পড়ে নিতে পারবে। তো চাই তখন আজান দিলেও সেই আজান চলা অবস্থায় তারা নামাজ আদায় করতে পারবে। এক্ষেত্রে তাদের নামাজ ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই এবং তাদের ওই অবস্থায় নামাজ হয়ে যাবে। আর পুরুষরাও যদি এই আজান চলা অবস্থায় কোনো নফল নামাজ ইত্যাদি পড়ে তাহলে সেক্ষেত্রেও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আজান চলা অবস্থায় নামাজ পড়া নিষেধ, এ কথা সহি নয়। তবে পুরুষ ব্যক্তিরা কখনোই ঘরে বসে বা একা একই ফরজ নামাজ আদায় করবে না। অবশ্যই তারা আজানের পর যখন জামাত হবে তখন তারা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে।